সোমবার বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান শর্ত সাপেক্ষে কর্মসূচির অনুমতি হাইকোর্টের। মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী, মিছিলে থাকবেন বিজেপির সাংসদ বিধায়করা। শিলিগুড়ির তিনবাতি মোড় থেকে মিছিল, সোমবার চুনাভাটির মাঠে বিজেপির জনসভা। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচি। কোর্টের নির্দেশ মতো 10,000 জমায়েত করা যাবে। বিজেপির কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা। অন্য জেলা থেকেও আসছে পুলিশ ফোর্স। কাজ আমাদের চলছে, কিন্তু যেহেতু বর্ষার সিজন, মাঝে মাঝে বৃষ্টি আসছে, সেজন্য কাজটা স্লো হয়ে যাচ্ছে। এবং পুলিশ প্রশাসন এবং এখানকার যারা সাধারণ নাগরিক যারা আছে, একটা সমস্যা হয়েছিল। পরবর্তীতে পুলিশ প্রশাসন তাদের সাথে কথাবার্তা বলে, আমাদের যুব ভাইরা ছিল এখানে, তাদেরকে কোর্টের অর্ডার দেখানোর পর তারা বুঝতে পারে যে কোর্ট থেকে যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতেই চুনাভাটির গ্রাউন্ডে আমাদের এই জনসভা হবে। পরবর্তীতে গ্রামের লোকরা আমাদের এখন সহযোগিতাই করছে। আসলে এদের পায়ের তলায় মাটি নেই। তৃণমূলের পাবলিসিটিতে তারা পাবলিসিটি চায়। তৃণমূলের বিরুদ্ধে করলাম তাই এর পাবলিসিটি, নিজে একটা কিছু করলাম তার জন্য পাবলিসিটি হয় না। তৃণমূলের বিরোধিতা তৃণমূলের দিনে হয় না, এটা আবেগ, এটা মানুষের। যারা ওই শহীদদের সম্মান দিতে আসবে তারা সবাই সেই দিন আসবে। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ। 21শে জুলাই শহীদ স্মরণে দিলীপ ঘোষ। খড়গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন বিজেপির। অনুষ্ঠানে থাকবেন দিলীপ ঘোষ। যদিও 21শে জুলাই নিয়ে দিলীপের মন্তব্যে জল্পনা। এই সভাতে কি দিলীপ দা থাকবেন? আমরা ডেকেছি, আহ্বান করেছি থাকার জন্য। এর আগে ডেকেছিলাম, উনি সাড়া দিয়েছিলেন। এখনো পর্যন্ত কথা হয়নি আসবেন কি কনফার্ম নেই, কথা বলিনি, বলবো। আমার তো জানা নেই যে টিএমসি কখনো বলেছে দিলীপ ঘোষ জয়েন করবে টিএমসি তে, বা দিলীপ ঘোষ কোনোদিন বলেছে। মাঝখান থেকে কিছু লোক এ ধরনের হাওয়া তোলেন। 21-এর চমক, 21-এ কালকেও চমক থাকবে বলছেন। সবই চমক, রাজনীতিতে যা হয় সবই চমক। দিলীপ ঘোষ বিজেপিতে ছিল, দিলীপ ঘোষ বিজেপিতে আছে এবং বিজেপিতে দিলীপ ঘোষ থাকবে। কালকে দিলীপ ঘোষ যে সমাবেশ করছেন সেখানে আমাদের মেদিনীপুর জেলার সাংগঠনিক যিনি সভাপতি আছেন তিনি উপস্থিত থাকবেন। সুতরাং স্বাভাবিকভাবেই তো সেটা দলীয় কার্যক্রম। আর দিলীপ ঘোষ বিজেপির কার্যক্রম করবেন নাকি অন্য কেউ করবেন নাকি? নেত্রীর বার্তার অপেক্ষায় রয়েছেন কর্মী সমর্থকরা। পায়ে পায়ে তারা কলকাতায় এসে পৌঁছচ্ছেন। কলকাতায় কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা। জেলা থেকে আসা কর্মীদের গীতাঞ্জলি স্টেডিয়ামেও থাকার ব্যবস্থা করা হয়েছে। মালদা এবং মুর্শিদাবাদ থেকে আসা কর্মীরা এখানে থাকবেন। একদিকে যেমন গীতাঞ্জলি স্টেডিয়াম, তেমন অন্যদিকে সেন্ট্রাল পার্ক, সেখানে তৃণমূলের কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। গীতাঞ্জলি স্টেডিয়ামে সেখানে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মানস, আর অন্যদিকে সেন্ট্রাল পার্ক সেখানে আমাদের আরেক প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই আমরা একটু গীতাঞ্জলি স্টেডিয়ামের প্রস্তুতির ছবিটা দেখব। মানস আমাদের সঙ্গে রয়েছেন। মানস, রাত 11টা বেজে গেছে, কর্মী সমর্থকদের এখনো কি উচ্ছ্বাস চোখে পড়ছে? হ্যাঁ প্রিয়াঙ্কা, তুমি ঠিকই বলেছো যে ঘড়িতে রাত 11টা, কিন্তু এই মুহূর্তে যদি তুমি দক্ষিণ কলকাতার এই গীতাঞ্জলি স্টেডিয়ামে আসো তাহলে কিন্তু আবহাওয়াটা দেখলে বুঝতে পারবে না যে রাত 11টা বেজে গেছে। কারণ সকালবেলাও আমরা যে ভিড়ের চিত্রটা দেখেছি এবং দর্শকদের দেখিয়েছি, এখনো কিন্তু সেই চিত্রটাই রয়েছে। কারণ কাতারে কাতারে মানুষ আসছে। আমি একটু ভিড়ের ছবিটা দেখানোর চেষ্টা করব প্রিয়াঙ্কা তোমার মাধ্যমে নিউজ 18 বাংলার দর্শকদেরকে, যে এখনো প্রচুর কর্মী সমর্থক মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে আসছেন এবং 20,000-এর মতো কর্মী সমর্থক এখনো পর্যন্ত এই গীতাঞ্জলি স্টেডিয়ামে এসে পৌঁছেছেন। এখানে থাকা খাওয়া সমস্ত কিছু সুবন্দোবস্ত রয়েছে এবং তারা চাইছেন যে রাতটা এখানে কাটিয়ে সকালে, অর্থাৎ 7 সকালে তারা 21-এর মঞ্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন এখানে, এবং সেখানে তাদের দলনেত্রী অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার অপেক্ষায় তারা রয়েছেন। এখানে বিভিন্ন মানুষেরা এসছেন এবং তাদের সঙ্গে একটু কথা বলবো। এখানে আপনি কোথা থেকে এসছেন? আমি মুর্শিদাবাদের ডোমকল থেকে এসেছি। এবারের 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কি বার্তা শুনতে চাইছেন?
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু মহিলা, আমি মহিলা হিসেবে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছে মহিলাদের জন্য, তার জন্য আবারও চতুর্থবারের জন্য তাকে মুখ্যমন্ত্রী দেখার জন্য আমরা এখানে অপেক্ষায় এসেছি। একেবারেই মানুষ ঘড়িতে রাত 11টা বাজলেও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে সেই উচ্ছ্বাসের ছবি, স্লোগানিং এখনো চলছে এবং সেই ছবি ধরা পড়ছে। গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা আপনারা দেখলেন, প্রস্তুতি ছবিটাও যেমন রয়েছে তেমনি পাশাপাশি কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়, সেই ছবিটা সামনে আসছে। আর এবার আমরা নজর রাখবো সেন্ট্রাল পার্কের দিকে। সেন্ট্রাল পার্ক, সেখানে আমাদের আরেক প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আমরা মানুষের পাঠানো ছবিতে দেখলাম গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখানে রাত 11টা বেজে গেছে, কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস নজরে আসছে। সেন্ট্রাল পার্কের কি প্রস্তুতির ছবি দেখছো এই মুহূর্তে? তবে সেন্ট্রাল পার্কের চিত্রটা কিন্তু একই রকম, কারণ রাত পোহালেই একেবারে 21শে জুলাই, তার আগেই তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু একেবারে উত্তরবঙ্গ থেকে তারা একেবারে এই সেন্ট্রাল পার্কে ভিড় জমিয়েছে এবং আর ঘড়ির কাঁটা রাত 11টা বেজে গিয়েছে এবং কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কর্মী সমর্থক তাদের কিন্তু একই রকম উচ্ছ্বাস। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য দেন আগামীকাল, সেদিকেই তাদের নজর। 25-এই কিন্তু একেবারে 26-এর যে ভোটের দামামা বাজবে এমনটাই কিন্তু তাদের এই বক্তব্য, এবং এই বক্তব্য তিনি 21শে জুলাই কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্য তারা কিন্তু একেবারে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর থেকে শুরু করে মালদা বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা একেবারে এখানে এসে ভিড় জমিয়েছেন। এবং আগামীকাল সকাল 8টার সময় একেবারে সেন্ট্রাল পার্ক থেকে বাসে করে সরাসরি ধর্মতলার যে সভামঞ্চ সেখানে তারা কিন্তু পৌঁছে যাবে। এই গোটা ব্যবস্থাপনা কি ছিল একেবারে আজকে দেখা যায় দলের যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে সশরীরে এসেছিলেন এবং গোটা কর্মীদের সঙ্গে তিনি একেবারে যেমন আলাপচারিতা করেন, কথা বলেন, তাদের অসুবিধা বা কোথাও কোনো সমস্যা হচ্ছে জানতে চান, তার পাশাপাশি নেতৃত্বের সঙ্গে আলাদা কিন্তু বৈঠক করেন কতগুলো বাস কিভাবে তারা কিন্তু একেবারে সভামঞ্চের সামনে পৌঁছে যাবে সেই সমস্ত নিয়ে। এবং এই একেবারে বলা যায় যে কলকাতায় ধর্মতলায় যে একেবারে সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য দেন সেই শোনার জন্যই কিন্তু একেবারে উত্তরবঙ্গ থেকে বহু মানুষ তারা কিন্তু তৃণমূল কংগ্রেস সমর্থক তারা এই বার্তা শোনার জন্যই কিন্তু 26 যে বার্তা সেই বার্তা শোনার জন্যই কিন্তু তারা ভিড় জমিয়েছে এবং সেন্ট্রাল পার্কের চিত্রটা কিন্তু একই রকম গীতাঞ্জলি স্টেডিয়ামের মতো। বেশ, ঠিক রাত 11টায় গীতাঞ্জলি স্টেডিয়াম এবং সেন্ট্রাল পার্কের কি ছবি সেই ছবি আপনারা দেখলেন। আপনাদেরকে জানিয়ে রাখবো আজই সন্ধ্যাবেলায় গীতাঞ্জলি স্টেডিয়ামে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে এবং সেই প্রস্তুতি খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলি স্টেডিয়ামে তিনি আজ সন্ধ্যাবেলায় পৌঁছে যান এবং প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন। পাশাপাশি আমরা জানি যে সেন্ট্রাল পার্ক, আজই সন্ধেবেলায় সেন্ট্রাল পার্কেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেন্ট্রাল পার্কে এবং সেখানেও খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থকদের থাকার কোনো অসুবিধা হয়েছে নাকি, তারা কোনো সমস্যায় রয়েছেন নাকি, একেবারে সরেজমিনে খতিয়ে দেখতে সেন্ট্রাল পার্ক এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল 21শে জুলাই সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় মিছিল পৌঁছবে। কোন কোন রাস্তা থেকে মিছিল যাবে দেখুন এক নজরে। শিয়ালদা থেকে এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, হাওড়া ব্রিজ থেকে ব্রেবন রোড, ডালহৌসি হয়ে ধর্মতলা, পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, হাজরা রোড থেকে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা, শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি হয়ে ধর্মতলা, কলকাতা স্টেশন থেকে আরজিকর রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা, খিদিরপুর রোড থেকে ধর্মতলা, ফ্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা,
খেদুয়া থেকে বিধান সরণি, কলেজ স্ট্রিট, রফি আহমেদ কিদুয়াই রোড, SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোড, মেয়ো রোড, ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা। নিউজ 18 বাংলা। বিভিন্ন জেলা থেকে বাস, ছোট গাড়ি, কর্মী সমর্থকরা আসবেন সভাস্থলে, কিন্তু পার্কিং এর কি ব্যবস্থা থাকছে? কোন জেলার জন্য কোথায় পার্কিং দেখে নিন এক নজরে। উত্তর কলকাতা উত্তর শহরতলি থেকে বিটি রোড, চিতপুর হয়ে সেন্ট্রাল এভিনিউ দিয়ে গাড়ি আসবে। গাড়ি পার্কিং সেন্ট্রাল এভিনিউয়ে। বর্ধমান হুগলির দিক থেকে গাড়ি আসবে দিল্লি রোড, ডানকুনি, নিবেদিতা সেতু হয়ে ডানলপ, বিটি রোড, দমদম রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড হয়ে মৌলালি। গাড়ি পার্কিং মৌলালিতে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা থেকে ভিআইপি রোড, EM বাইপাস, পার্ক সার্কাস কানেক্টর ধরে পার্ক সার্কাস। গাড়ি পার্কিং পার্ক সার্কাসে। মা ফ্লাইওভার ধরে আসা সমর্থকদের গাড়ির পার্কিং ময়দানে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া থেকে গাড়ি আসবে কোনা এক্সপ্রেসওয়ে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে। গাড়ি পার্কিং ময়দানে। দক্ষিণ 24 পরগনা থেকে হাজরা পর্যন্ত আসবে গাড়ি। গাড়ি পার্কিং হাজরা, ময়দান, জওহরলাল নেহেরু রোডে। নিউজ 18 বাংলা।